মানুষের শিরদাঁড়ার সবচেয়ে নিচের জায়গা, এর নাম মূলাধার চক্র। এখানে কুণ্ডলিনী শক্তি 3.5 পাক দেওয়া সকলকারই থাকে। ওই শক্তি সব শক্তির মূল, সেই জন্যই তাকে মূলাধার শক্তি বলে। সব কিছুর সাধনার গোড়ার কথা হলো ওই কুলকুণ্ডলিনী। সবের গোড়াও বটে, শেষও বটে। কুণ্ডলিনী জাগলে মানুষের মধ্যে যত ছোট ছোট হীন ভাব আছে সেসব ছেড়ে মন বড়র দিকে লক্ষ্য করে। এই ছোট সংসার ছেড়ে জগদম্বার বিরাট সংসারে প্রবেশের প্রবৃত্তি হয়, তত্ত্বজ্ঞান ফোটে। আসলে জীবের চৈতন্য শক্তি হলো কুণ্ডলিনী। এই শক্তি জাগরণের পর এক একটা চক্র ভেদ হয়ে আত্মার সঙ্গে এক হয়ে মিলে যাওয়াতেই ওই শক্তির চরম পরিণতি। সেই অবস্থায় জীবাত্মা পরমাত্মার সংযোগে সর্বজ্ঞ হন, পূর্ণ হন, শুদ্ধ বুদ্ধ মুক্ত হয়ে শিবত্বে প্রতিষ্ঠিত হন। স্বনামধন্য পরিব্রাজক, সাধক ও লেখক শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায় ইংরেজি 1911 সাল থেকে 1918 সাল পর্যন্ত বিভিন্ন তীর্থে একটানা পরিভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তিনি বাংলার বীরভূমের তীর্থস্থান তারাপীঠে আসেন এবং শ্রী শ্রী বামাখ্যাপার দিব্য সান্নিধ্য লাভ করেন। সেই সময় কুলকুণ্ডলিনী সম্পর্কিত প্রমোদ কুমারের এক প্রশ্নের উত্তরে বামদেব বাবা উপরোক্ত কথাগুলি বলেছিলেন। প্রমোদ কুমার তাঁর লেখা গ্রন্থে বামদেবের সাথে তাঁর কুলকুণ্ডলিনী সম্পর্কে হওয়া কথোপকথনের উল্লেখ করেছেন। সেখানে আমরা দেখতে পাই, বামদেবের কুটিরে উপবিষ্ট প্রমোদ কুমারকে বামদেব বললেন তাঁর নিকটে এসে বসতে। প্রমোদ কুমার বামদেবের কাছে গিয়ে বসলে বামদেব সস্নেহে প্রমোদ কুমারের পিঠে হাত দিলেন, বললেন, চাদর খোল, কাপড়ের কষি আলগা করে দে। সেই সব করা হলে তিনি তার হাতখানি প্রমোদ কুমারের মেরুদণ্ডের শেষ সেখানে আনলেন। বললেন, দেখ, আমি বলে যাই, তুই দেখে নে, তাহলে সব বুঝতে পারবি। প্রমোদ কুমার লিখেছেন, তাহার স্পর্শে আমার শরীরে রোমাঞ্চ, হৃদয় এক অনির্বচনীয়ভাবে আলোড়িত হইয়া উঠিল। দৃষ্টি সহজেই অন্তর্মুখী হইয়া গেল। আমি স্থির। বাবা সদয় হইয়া কুণ্ডলিনী তত্ত্ব দেখাইলেন। আমি অপূর্ব সুখময় অনুভূতির সাথে পর গাঁট অতিক্রম করিতে লাগিলাম। এখানে প্রমোদ কুমার গাঁট বলতে দেহের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ ও আজ্ঞাচক্রের কথা বলেছেন। প্রতিটি মানুষের গুহ্যদেশের 2 আঙুল উপরে এবং লিঙ্গমূলের 2 আঙুল নিচে 4 আঙুল বিস্তৃত মূলাধার পদ্ম বিরাজ করছে। তার মধ্যে বিরাজিত স্বয়ম্ভু লিঙ্গকে দক্ষিণাবর্তে 3.5 পাকে বেষ্টন করে কুণ্ডলিনী শক্তি সুষুম্না নাড়ির দ্বার রুদ্ধ করে সুপ্ত হয়ে রয়েছেন। আত্মপুচ্ছ মুখে দিয়ে কুণ্ডলীর পাকানো একটি সাপ এই শক্তির প্রতীক। সাধকের লক্ষ্য হল এই সাপের ঘুম ভাঙানো, অর্থাৎ এই শক্তির জাগরণ। জীবের এই কুণ্ডলিনী শক্তি হলেন পরমা প্রকৃতিরূপা চিৎশক্তি। এই শক্তি জীবের জীবনী শক্তি বা প্রাণশক্তি তথা জীবের ইচ্ছা, ক্রিয়া ও জ্ঞান, এই ত্রিবিধ রূপে প্রকাশিত হয়ে থাকেন। প্রকৃতপক্ষে জীব শিব ভিন্ন অন্য কিছু নয়। তবে যতক্ষণ পর্যন্ত নিজের অন্তর্নিহিত সুপ্ত ভগবৎ সত্তা জেগে না উঠছে, ততক্ষণ পর্যন্ত জীব পাশমুক্ত হয়ে শিবত্বে প্রতিষ্ঠিত হতে পারে না। তন্ত্রমতে কুলকুণ্ডলিনী শক্তির পূর্ণ উদ্বোধনের দ্বারা জীবনের উত্তরণ সম্ভব। যোগ বা তন্ত্রের বিশেষ পদ্ধতিতে এই শক্তিকে জাগরিত করে মেরুদণ্ড মধ্যস্থিত সুষুম্না নাড়ির পথে ঊর্ধ্বগামী করে এক একটি করে 6টি চক্র ভেদ করে সহস্রারে মহাবিন্দুস্থ পরম শিবের সাথে মিলিত করলে জীবের পরিপূর্ণ অদ্বৈত স্থিতি লাভ হয়। সেই সমাধি অবস্থায় সাধকের অহং ব্রহ্মাস্মি বা আমি ব্রহ্ম বা শিবহং রূপে আত্মস্বরূপের সাক্ষাৎকার ঘটে। তখন জীব সর্বজ্ঞ হন, পূর্ণ হন, শুদ্ধ বুদ্ধ মুক্ত হয়ে শিবত্বে প্রতিষ্ঠিত হন। যিনি মহাযোগী এবং নির্বিকল্প সমাধির অধিকারী, তিনি কুণ্ডলিনী তত্ত্ব ও ষটচক্র ভেদের সাধন সম্যক রূপে অবগত থাকেন। এক্ষেত্রে প্রমোদ কুমারের লেখা থেকে আমরা জানতে পারি যে
বামদেব বাবা তাঁর স্পর্শ মাত্রই প্রমোদ কুমারের কুণ্ডলিনী উত্থাপন করত এক একটি চক্র ভেদপূর্বক কুণ্ডলিনী তত্ত্ব সবিশেষ বুঝিয়ে ও দেখিয়ে দিয়েছিলেন প্রমোদ কুমারকে। শ্রী শ্রী বামদেব বাবা যে সাক্ষাৎ মহাযোগী মহেশ্বর ছিলেন, এই ঘটনা সেটাই প্রমাণ করে। জয় বামদেব বাবা, সকলের মঙ্গল করুন।